কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাইনর বাংলা সাবজেক্টের বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন, যেগুলো পড়লে তুমি আগামী পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। চর্যাপদ থেকে এমন কিছু প্রশ্ন যেগুলো 5 নম্বরের জন্য আমাদেরকে পড়তে হবে, সেগুলো কি দেখে নেওয়া যাক। 1. চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা চর্যাপদ তৎকালীন সমাজের বাস্তব দলিল মন্তব্যটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পড়তে হবে। 2 নম্বর, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। 3. বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব লেখো। এছাড়াও এমন কিছু প্রশ্ন যেগুলো 10 নম্বরের জন্য তোমাকে চর্যাপদ থেকে পড়তে হবে, সেগুলো কি? 1. চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। এবং 2. চর্যার ভাষা বাংলা ভাষারই প্রাচীনতম নিদর্শন আলোচনা করো। এবার দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে বেশ কিছু 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। চলো দেখা যাক। 1. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তাকে, কাব্যটির কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। 2. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুরাণ ও লৌকিক সমাজের প্রভাব আলোচনা করো। 3. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। বেশ কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য তোমাদেরকে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। চলো দেখা যাক। 1. শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার ও প্রকাশ, নামকরণ, রচনাকার, কাব্য কাহিনী আলোচনা করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশ, নামকরণ, রচনাকার এবং কাব্য কাহিনী সম্পর্কে যা জানো সেটা আলোচনা করতে হবে। 2. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। এবং 3. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। এবার দেখব বৈষ্ণব পদাবলী থেকে কোন কোন প্রশ্ন 5 নম্বরের জন্য আমাদেরকে পড়তে হবে। 1. বিদ্যাপতির ভাষাকে কি বলা হয়? বাংলা সাহিত্যে তাঁকে অন্তর্ভুক্তির কারণ উল্লেখ করো। 2. বিদ্যাপতির কাব্য প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3. বাংলা বৈষ্ণব পদসাহিত্যে চণ্ডীদাসের অবদান আলোচনা করো। এবং 4. জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? 5 নম্বর, গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? 6. জ্ঞানদাসের কাব্য প্রতিভার পরিচয় দাও। এছাড়াও এমন কিছু 10 নম্বরের কোশ্চেন এখান থেকে তোমাদেরকে পড়তে হবে, যেগুলো কি চলো দেখা যাক। 1. বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব বিচার করো। এবং 2. মাথুর পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। তো আজ এই পর্যন্ত। আগামী দিনে দেখা হবে দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় পর্বের বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়ার মধ্যে থেকো। তো এই পর্যন্ত, টাটা।